নির্বাচন আবহে মালদা এসে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বৃহস্পতিবার বেলা 12:30 নাগাদ তিনি শিলিগুড়ি থেকে হেলিকপ্টারে চেপে মালদা বিমানবন্দরে অবতরণ করেন। তাকে স্বাগত জানাতে আগে থেকেই বিমানবন্দরে হাজির ছিলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস, বিশ্বজিৎ রায়, বিজেপি মহিলা মোর্চার নেত্রী মৌসুমী মিত্র সহ অন্যান্যরা। তারা সকলে মিলে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনকে মালদায় আগমনের জন্য তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান। অভিনন্দন জ্ঞাপন পর্ব শেষ হতেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেলায় দলীয় নির্বাচন কেন্দ্রিক কর্মসূচিতে অংশগ্রহণের জন্য গাড়ি চেপে রওনা দেন। জানা গেছে বৃহস্পতিবার দিনভর তিনি মালদার বিজেপি নেতৃত্বকে নিয়ে নির্বাচন সংক্রান্ত সাংগঠনিক বৈঠক ও আলোচনায় অংশ নেবেন। আজকে আমাদের সর্বভারতীয় সভাপতি সম্মানীয় নীতিন নবীনজি তিনি আসছেন মালদায় আমাদের এখানে সমস্ত যারা শুভবুদ্ধি সম্পন্ন যে সমস্ত মানুষরা রয়েছেন, বিভিন্ন এনজিও ক্লাব, আমাদের যারা এখানকার বিশেষ করে এই এলাকার যারা হচ্ছে যে বলা যায় যে যাদেরকে কি ভোটার বলা যায়, বহু মানুষের সাথে যাদের সম্পর্ক, তাদের সাথে একটা আজকে হচ্ছে যে বৈঠক হবে। আমাদের সমস্ত কার্যকর্তারা থাকবেন আমাদের এই সময়ে এই মুহূর্তে, যেটা সারা বাংলা জুড়ে যেভাবে মানুষ আজকে প্রস্তুতি নিয়েছেন, সংকল্প নিয়েছেন, সেটা আজকে আরও সেই সংকল্পটাকে আরও হচ্ছে যে এখানে আমাদের এই মালদা জেলায়, বিশেষ করে মালদা জেলার দুটো যে আমাদের এখানে জেলা সাংগঠনিক জেলা আছে, উত্তর মালদা এবং দক্ষিণ মালদা। আমরা এই উত্তর মালদা দক্ষিণ মালদায় আমাদের যে আসনগুলো আছে, বিশেষ করে মালদা জেলাতে 12টা আসন আছে, 12টা আসনেই ভারতীয় জনতা পার্টি লড়াই দেবে এবং তৃণমূল কংগ্রেসকে এখান থেকে উৎখাত করবে। তৃণমূল কংগ্রেসের এখানে কোনো স্থান নেই। মানুষ সারা বাংলায় যেমন একজোট হয়েছেন, পশ্চিমবাংলাতে একজোট হয়েছেন, মালদা জেলাতে সমস্ত মানুষ আজকে প্রস্তুত তৃণমূল কংগ্রেসকে। বৃহস্পতিবার একগুচ্ছ দলীয় কর্মসূচি হাতে নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন মালদায় পৌঁছানোর পর সোজা পুরাতন মালদার শাহপুর এলাকার এক বেসরকারি হোটেলে গিয়ে অংশ নেন বিভিন্ন ক্লাব ও এনজিওকে নিয়ে আয়োজিত ক্রীড়া বিষয়ক কর্মসূচিতে। এদিন বেলা 1টা নাগাদ নীতিন নবীন শাহপুরের বেসরকারি হোটেলের সামনে গাড়ি থেকে নামা মাত্রই তাকে সাদর অভ্যর্থনা জানান জেলা বিজেপির নেতাকর্মীরা। অভ্যর্থনা জ্ঞাপন পর্ব শেষ হতেই বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ক্রীড়া বিষয়ক কর্মসূচিতে অংশ নেন। সেখানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, ইংরেজ বাজারের বিজেপি প্রার্থী অমলান ভাদুরী সহ অন্যান্যরা। তাদের সকলকে নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। দিকে দিকে বিজেপি প্রার্থীদের জয়যুক্ত করতে বিভিন্ন ক্লাব ও এনজিওর প্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান। पश्चिम बंगाल के लोगों की चिंता कर रहे हैं, आप तो वो पार से लाए हुए लोगों की चिंता कर रहे हो, जिसको यहाँ का हक दिलाने का काम कर रहे हो। मैं स्पष्ट रूप से कहता हूँ, पश्चिम बंगाल के मेरे क्लब हाउस के मित्रों, आपका केंद्र, आपका क्लब हाउस निर्माण का प्रतीक है, सृजन का प्रतीक है, नए नए प्रतिभाओं को स्थान दिलाने का प्रतीक है। उस केंद्र को वसूली का केंद्र नहीं बनने देना। उस केंद्र से माफियाओं को सरकार चलाने नहीं देना। मैं इसलिए आज आपके बीच में बैठा आया मिलने के लिए। मुझे तो मालूम हुआ है, चुनाव का समय आता है तो पूरे साल 5 साल तो वसूली चलता है और चुनाव के समय इन्हीं अड्डाओं से बूथ कैप्चरिंग करने की रणनीति बनती है। इस बार तो पूरी तरह से तैयारी है मित्रों, क्योंकि पूरे देश की निगाहें पश्चिम बंगाल पर लगी है। जो महाजनरल राज की सरकार चल रही है, उसको अब ये मौका हम नहीं देने जा रहे हैं और कहीं न कहीं इन क्लब हाउस को जो अड्डा बनाकर काम करने का प्रयास करते थे, निश्चित रूप से उसको हम खत्म करेंगे और नए पश्चिम बंगाल में इनके गौरवशाली इतिहास को फिर से लाने का काम करेंगे। মালদার কংগ্রেস নেতা প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আবু হাসেম খান চৌধুরীর প্রয়াণে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বৃহস্পতিবার ঘোষিত ভোট প্রচার কর্মসূচি রূপায়ণ থেকে বিরত থাকলেন ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু।
বৃহস্পতিবার সাত সকালে তার মালদা শহরের 15 এবং 14 নম্বর ওয়ার্ডে ভোট প্রচারের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, কিন্তু সেই কর্মসূচি শুরুর কথা ছিল মালদা শহরের 15 নম্বর ওয়ার্ডের মিরচক যুবক বৃন্দের মাঠ থেকে। কিন্তু বুধবার রাতে মালদার কংগ্রেস নেতা তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরীর মৃত্যুর সংবাদ পেয়ে বৃহস্পতিবার তিনি ভোট প্রচার কর্মসূচি স্থগিত রাখেন। পরিবর্তে মিরচক মাঠে প্রয়াত কংগ্রেস নেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে 1 মিনিট নীরবতা পালন করেন। পরে ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তাদের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু দিনের শেষে তারা সকলেই মানুষ। তাই মানবিক কারণেই প্রয়াত কংগ্রেস সাংসদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ পূর্ব ঘোষিত ভোট প্রচার কর্মসূচি স্থগিত রাখলেন। দেখুন, আজকে সকাল থেকে ইংরেজবাজার পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা গলিতে মানুষের আশীর্বাদ, দোয়া, শুভেচ্ছা নেওয়ার জন্য আমাদের ঘোষিত কর্মসূচি ছিল। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এখানকার এই 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গায়ত্রী ঘোষ সহ আমাদের শহর সভাপতি শুভদীপ সান্যাল সহ আমাদের এই ওয়ার্ডের সমস্ত নেতৃত্ব আপনারা দেখেছেন, সবাই মিলেই এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে আমরা এক জায়গায় জড়ো হয়েছিলাম। কিন্তু আমাদের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, এটা সব ঠিক, কিন্তু আমরা সবাই আগে মানুষ। আমাদের মালদার দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ আবু হাসেম খান চৌধুরী আপনারা জানেন গতকাল প্রয়াত হয়েছেন। তার আজকে দেহ কলকাতা থেকে রওনা হয়েছে, দুপুরবেলার মধ্যে কোতোয়ালির বাসভবনে ঢুকবে। আজকে কোনো প্রোগ্রাম, রাজনৈতিক কর্মসূচি থেকে তিনি যেহেতু আমাদের এই ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বাসিন্দা, তো আমরা আজকের দিনটাতে কোনো রাজনৈতিক কর্মসূচি রাখতে মানবিক কারণে চাই না। সেই জন্য তার ডালুদার প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে আমরা 1 মিনিট নীরবতা পালন করলাম এবং নীরবতা পালনের মাধ্যমে আমাদের প্রয়াত সাংসদকে আমরা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে চাই। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন। রাজনৈতিক রং আলাদা হতে পারে, আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে, প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু আমাদের এই মালদার যে কৃষ্টি, মালদার যে সংস্কৃতি, তাতে আমরা যাই হোক আমরা আজকে কোনো রাজনৈতিক কর্মসূচি থেকে নিজেদেরকে বিরত রাখতে চাই। আমি বিধায়ক নির্বাচিত হলে এবং রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হলে প্রতিটি পরিবারের 1জন করে সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। বৃহস্পতিবার ভোট প্রচারে বেরিয়ে এমনটাই বললেন মালদার ইংরেজবাজার বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র। এদিন তিনি মালদা শহরের 18 নম্বর ওয়ার্ড এলাকায় ভোট প্রচার করেন। স্থানীয় সিপিআইএম নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ডোর টু ডোর প্রচারে যান। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সুবিধা অসুবিধা ও সমস্যার কথা শোনেন। সেই সঙ্গে তাদের সামনে রাজ্যের বর্তমান বেহাল পরিস্থিতি তুলে ধরেন এবং এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে সাধারণ মানুষকে রাজ্যে বামফ্রন্ট সরকার গঠন করার আহ্বান জানান। পরে সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, তিনি বিধায়ক নির্বাচিত হলে এবং রাজ্যে বাম সরকার প্রতিষ্ঠিত হলে প্রতিটি পরিবারের 1জন করে সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। সাধারণ মানুষকে 100 ইউনিট বিদ্যুৎ বিল ফ্রি করা হবে, পরবর্তী 100 ইউনিট অর্ধেক দাম দিতে হবে। এছাড়াও শহরে আর্সেনিক মুক্ত পানীয় জল পরিষেবা পৌঁছে দেবেন, মহানন্দা নদী সংস্কার করবেন। শহরের 18 নম্বর ওয়ার্ড এলাকা প্রদক্ষিণ করলাম, ঘুরলাম, প্রত্যেকটা মানুষের দরজায় দরজায় গিয়ে কথা বলে। বিধায়ক নির্বাচিত হলে আমার লক্ষ্য হবে ইংরেজবাজার কেন্দ্রের যুবক যুবতী যাদের কোনো কর্মসংস্থান নেই, বামফ্রন্ট প্রতিশ্রুতি দিচ্ছে যে প্রতিটি পরিবারে 1জন মানুষের কর্মসংস্থান করা। তার সাথে বামফ্রন্টের প্রতিশ্রুতি আছে সাধারণ মানুষের প্রথম 100 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রিতে দেওয়া হবে, ইলেকট্রিক চার্জ লাগবে না। পরবর্তী 100 ইউনিটে অর্ধেক চার্জ নেওয়া হবে। এছাড়া মালদা শহরে আর্সেনিক মুক্ত পানীয় জল যা সরবরাহ করা হয় না, মালদা শহর জঞ্জালে ভরে যাচ্ছে আর জঞ্জাল কর নেওয়া হচ্ছে। আমরা এগুলোর প্রতিবাদ দীর্ঘদিন ধরে করছি। আমি যদি নির্বাচিত হই, মানুষ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমার শক্তি বাড়বে।
এই যে মালদা শহরের পাশ দিয়ে মহানন্দা নদী বইছে, এই মহানন্দা নদীকে অবিলম্বে ড্রেজিং করা দরকার। 40-50টা ড্রেন মহানন্দা নদীতে পড়ে গোটা মহানন্দা আজকে নর্দমায় পরিণত হয়েছে। আমি নির্বাচিত যদি হই, মানুষ যদি আমাকে নির্বাচিত করেন, সেই শক্তি নিয়ে আমি লড়াই করব আগামী দিনে। ভোট প্রচারে ঝড় তুলে চলেছেন মালদার ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী। বুধবার বিকেলে তিনি অমৃতি শিব মন্দিরে পুজো দিয়ে জোরদার ভোট প্রচার করেন। দলীয় নেতাকর্মীদের মিছিল নিয়ে অমৃতির বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ তৈরি করেন, তাদের কাছে হাত জোড় করে ভোট প্রার্থনা করেন। ইংরেজবাজার বিধানসভায় তাকে বিজেপি প্রার্থী হিসেবে ভোট দিয়ে জয়যুক্ত করা সহ রাজ্যে বিজেপির সরকার গঠনের আহ্বান জানান।